164V বাইকটা আসছে গাজীপুর থেকে। তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা। তো বাইকের অবস্থাটাকে দেখাইনি, ভিতরের কন্ডিশনটা দেখেন। তো যারা বাইক সার্ভিস করেন না, কখনো অযত্নে রাখেন, বাইকের অবস্থা দেখেন। ব্রেক শুর ভিতর দিয়ে জং চলে আসছে। এই সাইডটার অবস্থা তো আরও বেহাল। কৃষ্ণ চেন স্পকেটের সাইডগুলো দেখেন, চেন দিয়ে কটকট কটকট শব্দ আসতেছে। মেন হচ্ছে ফ্রন্ট স্পকেটের এখানে অনেকগুলো দাঁত ভেঙে গেছে। এছাড়া বাইকের ভিতরের কন্ডিশনটা খুবই বাজে। মেন হচ্ছে ধুলাবালি এলাকা দিয়ে বাইকটা চলে, যার জন্য এই সমস্যাটা। বাইকটার হ্যান্ডেলটাও বাঁকা, বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল, হ্যান্ডেলটাও টানে, আর প্রচুর নয়েজ হয় ভিতর দিয়ে, ময়লা আবর্জনায় খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে। তো বাইকগুলো এই অবস্থায় করবেন না। তাছাড়াও বাইকের এয়ার ফিল্টারটা দেখেন, এয়ার ফিল্টারের অবস্থা খুবই শোচনীয়। তো ওনার বক্তব্য অনুযায়ী বাইকটা বেশি চলে নাই, 5-7 হাজার চলছে। তো এয়ার ফিল্টারের অবস্থা যদি এইরকম হয়, বাইকের কিন্তু মাইলেজ খুব বাজেভাবে ড্রপ করবে, বাইকের নয়েজ হবে, বাইকের সঠিক টান পাবেন না, বাইকটা এক কথায় ফ্রি থাকবে না, জাম হয়ে যাবে। তো একটা এয়ার ফিল্টার 4 থেকে 5 হাজার পর 4B যদি হয়ে থাকে অবশ্যই চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি মনে হয় ঠিক আছে তো চেঞ্জ করার দরকার নেই, কিন্তু এই অবস্থা করবেন না। এটা কিন্তু পরিষ্কার করা পসিবল না। যদি এই অবস্থা হয়তো বাতিল, এটা ফেলে দিতে হবে। তো বাইকের ফুল সার্ভিস করব আমরা। বাইকের প্রত্যেকটা বডি পার্টস আমরা আলাদা করে নিছি। এখানে প্রত্যেকটা পার্টস এখানে আলাদা করা আছে। তো বাইকের পার্টসের অবস্থাগুলো একই অবস্থায় আছে। তো ফার্স্টে আমরা প্রত্যেকটা পার্টস এখানে খুলে রাখছি। এই পার্টসগুলো ক্লিন করব, 3টা স্তরের ওয়াশ করব। ওয়াশ করার পরে কী কী কাজ পাচ্ছেন সাথে থাকবেন। অনেকেই বলেন যে আপনারা কী কী সার্ভিস দিয়ে থাকেন। তো আমরা এই কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্যই করি যে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। ভিডিওতে যেভাবে আমরা ভিডিও দেখাই ঠিক এইভাবে আমরা সার্ভিস দিয়ে থাকি। তো সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব যে কী কী সার্ভিস দিয়ে থাকি। ফার্স্টে আমরা ময়লাগুলো একটু সফট করে নিচ্ছি, পানিটা মেরে দিয়ে ময়লাগুলো সফট করব। এটা 20-25 মিনিট ধরে আমরা এটাকে পানিটা দিয়ে দিচ্ছি। ময়লাগুলো নরম হয়ে গেলে আমরা লিকুইড দিয়ে দেবো। তো আমরা এখন এটা ভালো করে ওয়াশ করতেছি। মেন হচ্ছে লিকুইডটা দেওয়ার পরে প্রত্যেকটা জায়গায় ভালো করে ঘষবো। এই ঘষতেই সময় লাগবে। তো সার্ভিস যারা করাতে আসতে চান একটু সময় নিয়ে আসবেন হাতে। এই বাইকের যে ময়লাগুলো দেখাইছিলাম ফার্স্টে, অনেক বসা ময়লা ছিল, অনেক দিন পুরানো ময়লা, যেগুলো জমা আটকা ময়লা ছিল। তো এই ময়লাগুলো ক্লিন করতে গেলে প্রত্যেকটা জায়গায় ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে। তো যেখানে যেখানে হাত যাওয়া সম্ভব আমরা ওইখানে এইভাবে ক্লিন করে দিই প্রত্যেকটা জায়গায়। তো ক্লিন করার পর আমরা আবার দেখাবো যে বাইকের অবস্থাটা কী। তো মোটামুটি ঘন্টাখানিক সময় লাগবে এভাবে ক্লিন করতে। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, নাম্বার দেওয়া আছে RZ বাইক সার্ভিসের। তো ওয়াশটা করার পরে কী কী সার্ভিস পাবেন সেটাও দেখাবো। এখানে বডি পার্টসগুলো আলাদা করা আছে। বডি পার্টসগুলো প্রত্যেকটা পার্টস ক্লিন করবো আমরা। ভিতর সাইডে যে ময়লাগুলো থাকে, ভিতর সাইডের ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করে দিই। ট্যাঙ্কিটা থেকে কভারটা আলাদা করে নিয়ে আসছে, আলাদা করে ভিতরের ময়লাগুলো নিয়ে প্রত্যেকটা বডি পার্টস আমরা এভাবে ক্লিন করতেছি। এই ক্লিনটায় অনেক সময় লাগবে। ছোটো ছোটো পার্টসগুলো আমরা ক্লিন করে দিই। ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো ক্লিন করা হচ্ছে। ওয়াশের কাজ কমপ্লিট, এখন আমরা ফিটিংয়ে যাচ্ছি। তো মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করছি আমরা ক্লিন করার। ক্লাস কেবল এবং এক্সেলেটার কেবল ক্লিন করার পর আমরা ইঞ্জিন অয়েলটা দিয়ে দিই যাতে এটা স্মুথ হয়। মেন হচ্ছে WD-40 দিয়ে ক্লিন করলে এটা হার্ড হয়ে যায়। এটা ইঞ্জিন অয়েলটা দিলে জিনিসটা অনেকটা ফ্রি হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। তো সার্ভিসের ভিতরে আমরা কেবল দুইটাই ক্লিন করে দিই, চাপা সাইডটা ক্লিন করে দিই। মেন হচ্ছে সময় স্বল্পতার কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই। পিছনের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিই। তো সামনের ক্যালিপার এবং পিছনের ক্যালিপারটা সেমভাবে ক্লিন করব। তো কী ধরনের ময়লা আছে ভিতরে, তো ময়লাটা ক্লিন করব। WD-40 দিয়ে ক্লিন করতে পারেন। ব্রেক প্যাডটা ভালো আছে, তো ব্রেক প্যাডটা আমরা ঘষা দিয়ে দিছি, ঘষা দিয়ে এটা পরিষ্কার করে নিছি। পরিষ্কার করার পর আমরা গ্রিজ দিয়ে দিই। তো গ্রিজটা একটু লিমিটেড গ্রিজ দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে এখানে ময়লা আটকাবে। তো সীমিত পরিমাণে একটা গ্রিজ দেবেন, গ্রিজ দিয়ে এটা ইনস্টল করে দেবেন। আমরা গ্রিজ করে ইনস্টল করে দিচ্ছি। তো সামনের ক্যালিপারটাও ঠিক এইভাবেই পরিষ্কার করব। তো ভিডিওটা বড় হবে, দুইটা সেম জিনিসের জন্য দেখাচ্ছি না। ফ্রন্ট এবং রিয়ার ক্যালিপার দুইটাই ক্লিনিং পাবেন। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই সার্ভিসের ভিতরে। ট্যাঙ্কির পুরো ফুয়েলটা ফেলে তারপরে দেখাবো ময়লা আছে নাকি। সচরাচর ময়লা বা পানি থাকে, হালকা পানি জমছে, তেলটা স্থির হলে আমি দেখাচ্ছি।
ফুয়েল ট্যাঙ্কিতে পানি জমছে আর হালকা একটু আবরণ আসছে জংয়ের। একটু বেশি ফুয়েল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এই জংগুলো এই ট্যাঙ্কিটার ক্ষতি করতে পারবে না। তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই। কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিব। তো কার্বোরেটর পিস্টনটা মোটামুটি ভালোই আছে, হালকা একটু স্পট আসছে। কার্বোরেটর ময়লা ছিল না ভাই, কার্বোরেটরটা মোটামুটি ফ্রেশ আছে। তো আমরা সার্ভিসের ভিতরে কার্বোরেটরটাও দেখে দিই। ওটা দে, চেঞ্জ কর। তো অবশেষে কাজ কমপ্লিট করা হয়েছে। তো একটু সময়টা একটু বেশিই লাগছে, একটু চাপ ছিল। তো যারা দূর থেকে আসেন একটু সময় নিয়ে আসবেন, হাতে একটু সময়টা একটু এক্সট্রা সময় নিয়ে আসবেন। মেন হচ্ছে একটু সময় দিলে আমরা কাজটা ভালো করে দেওয়ার চেষ্টা করি।